ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। কোনো ব্যক্তি ক্যাপিটাল গেইন এক্সেমশন ফ্রম ট্যাক্স নিতে পারেন আন্ডার সেকশন 54। আন্ডার সেকশন 54-এ কি বলা রয়েছে? আন্ডার সেকশন 54-এ বলা রয়েছে কোনো ব্যক্তি যদি নিজ অধিকারে থাকা বাড়ি বিক্রি করে লং টার্ম ক্যাপিটাল গেইন অর্জন করেন তাহলে তিনি ক্যাপিটাল গেইনের ছাড় নিতে পারেন কিছু শর্তে। তো শুধুমাত্র বাড়ি বিক্রি করলেই হবে না, বিক্রি করে আবার আরেকটা নতুন বাড়ি কিনতে হবে বা নতুন প্লট কিনে বাড়ি তৈরি করতে হবে। 3 বছরের মধ্যে বাড়ি তৈরি করলে 3 বছরের মধ্যে, আর নতুন বাড়ি যদি ক্রয় করেন তাহলে যেদিন বিক্রি করবেন তার থেকে 2 বছরের মধ্যে কিন্তু আপনাকে বাড়ি কিনতে হবে। তো যদি বাড়ি বিক্রি করার 1 বছর পূর্বে বা বাড়ি বিক্রি করার 2 বছর পরে নতুন বাড়ি ক্রয় করেন বা বাড়ি বিক্রি করার 3 বছরের মধ্যে ভারতবর্ষে নতুন বাড়ি তৈরি করেন তাহলে তিনি সেই ছাড়টা পাবেন। যখন নতুন বাড়ি তৈরি করবেন সেই ক্ষেত্রে 3 বছরের সময় পাবেন, আর বাড়ি কেনার ক্ষেত্রে যে ডেটে বিক্রি করবেন তার থেকে 2 বছর সময় পাবেন। 2 বছরের মধ্যে তৈরি করতে হবে এবং সারা জীবনে এই ক্যাপিটাল গেইনের ছাড় তিনি একবারই নিতে পারবেন। আরেকটা শর্ত হচ্ছে তিনি যে নতুন বাড়িটি কিনবেন একটা বাড়ি বিক্রি করে, সেই বাড়িটি কিন্তু নতুন বাড়িটি 3 বছরের মধ্যে কিন্তু তিনি বিক্রি করতে পারবেন না। এই হচ্ছে কিছু শর্ত রয়েছে। আর ক্যাপিটাল গেইন যেটা হবে, ক্যাপিটাল গেইনের পরিমাণটা হবে কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্যাপিটাল গেইনের পরিমাণ হবে নতুন বাড়ির ক্রয় মূল্য এবং ক্যাপিটাল গেইন এই দুটোর মধ্যে যেটি কম হবে সেই টাকাটাই কিন্তু তিনি আন্ডার সেকশন 54-এ ছাড় পাবেন। ক্যাপিটাল গেইনের সমস্ত টাকা যদি নতুন বাড়ি ক্রয় বা নির্মাণের ক্ষেত্রে খরচ করতে না পারেন তাহলে রিটার্ন ফাইলিংয়ের আগে ক্যাপিটাল গেইন অ্যাকাউন্ট স্কিমে টাকাটা জমা রাখতে হবে যদি ক্যাপিটাল গেইন ছাড় নিতে চান। পরবর্তীতে যে টাকাটা ক্যাপিটাল গেইন স্কিমে অ্যাকাউন্টে জমা আছে সেটা যখন খরচ করবেন তাহলে তখন আপনি সেই টাকাটারও ছাড় নিতে পারবেন। যত টাকা ক্যাপিটাল গেইন হয়েছে তত টাকা আপনার বাড়ি কিনতে খরচ না হয় তাহলে বাকি টাকাটার উপর আপনার কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। তো এবার এটা অনলাইনে কিভাবে করবেন সেটাই এই ভিডিওতে আলোচনা করছি। তো আপনাদের একটি প্রশ্ন আমি দেখাচ্ছি। প্রথমে দেখুন, প্রশ্নটা আমি ইংরেজিতেও করেছি, বাংলায় করেছি। সাপোজ এ পার্সন সোল্ড এ রেসিডেন্সিয়াল ফ্ল্যাট অথবা হাউস অ্যাট রুপিস 31 লাখ। 31 লাখ টাকা দিয়ে একজন ব্যক্তি একটি বাড়ি বিক্রি করেছেন কত ডেটে? 19/4/2024-এ অ্যান্ড হি পারচেজ দ্যাট ফ্ল্যাট হাউস অ্যাট রুপিস 20 লাখ। 20 লাখ টাকা দিয়ে তিনি সেই বাড়িটা কিনেছিলেন 4/6/2017-তে। 20 লাখ টাকা দিয়ে যে বাড়িটি কিনেছিলেন সেই বাড়িটি বিক্রি করেছেন 31 লাখ টাকায়। কয় তারিখে? 19/4/2023-এ। তারপর অ্যাগেন হি or she purchased a flat অথবা হাউস অ্যাট রুপিস 31 লাখ। তারপরে সেই 31 লাখ টাকা দিয়ে আবার আরেকটা বাড়ি তিনি কিনেছেন। তাহলে তার ক্যাপিটাল গেইন এক্সেমশন কি হবে? এখানে বাংলায় দেখুন লেখা রয়েছে, এক ব্যক্তি 31 লাখ টাকা দিয়ে একটি বাড়ি বিক্রি করেন 19/4/2023-এ। যে বাড়িটি তিনি কিনেছিলেন 20 লাখ টাকায় 6/4/2017-তে। আবার তিনি 31 লাখ টাকা দিয়ে আরেকটি বাড়ি কেনেন 13/10/2023-এ। তাহলে তার ক্যাপিটাল গেইন ছাড় নেবেন আন্ডার সেকশনে কিভাবে নেবেন? তো আমি পোর্টালে চলে যাচ্ছি। পোর্টালে গিয়ে ক্যাপিটাল গেইন শিডিউলের মধ্যে আপনি সিলেক্ট করবেন প্রথম ল্যান্ড অর বিল্ডিং বোথ, এই অপশনটা সিলেক্ট করবেন। করার পর আমি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখুন ল্যান্ড অর বিল্ডিং এর নিচে অ্যাড ডিটেলস একটা অপশন রয়েছে। অ্যাড ডিটেলস অপশনে ক্লিক করলাম। অ্যাড ডিটেল অপশনে ক্লিক করার পর ডেট অফ পারচেস আর অ্যাকুইজিশন, অর্থাৎ আপনি যে বাড়িটি বিক্রি করেছেন 31 লাখ টাকায় সেই বাড়িটি কবে কিনেছিলেন ডেটটা এখানে দিতে হবে। মনে রাখতে হবে এই ছাড়টা একমাত্র আন্ডার সেকশন 54-এর ছাড়টা কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইন হলেই পাবেন। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন যদি হয় বাড়ি বিক্রি করে তাহলে কিন্তু পাবেন না। তাহলে এখানে আমার কোন ডেটে তিনি কিনেছিলেন 20 লাখ টাকা দিয়ে সেই ডেটটা এখানে বসাতে হবে। তিনি কিনেছিলেন কত সালে? 2017 সালে কিনেছিলেন। তাহলে আমাকে 2017 সালে চলে আসতে হবে। 2017 6/4 মানে হচ্ছে এপ্রিলের 6 তারিখে কিনেছিলেন। এটা হচ্ছে ডেট অফ পারচেস। আর ডেট অফ সেল বিক্রি করেছেন কোন ডেটে? 19/4/2023-এ। তাহলে 19/4/2023-এ বিক্রি করেছেন। 2023 আমি সিলেক্ট করলাম। 19/4 মানে হচ্ছে এপ্রিলের 19 তারিখ। 19/4
2023-এ বিক্রি করেছেন। তাহলে এটা হচ্ছে পারচেস অথবা অ্যাকুইজিশনের ডেট, যে ডেটে তিনি বাড়িটি কিনেছিলেন আর যে ডেটে বিক্রি করেছেন সেটা দিলাম, দিয়ে ক্যালকুলেট অপশানে আমি ক্লিক করলাম। ক্যালকুলেট অপশানে ক্লিক করার পর দেখুন, সিন্স পিরিয়ড অফ হোল্ডিং ইজ মোর দেন 24 মান্থ দিস ইজ ট্যাক্সেবল আন্ডার লং টার্ম ক্যাপিটাল গেইন। তাহলে এটা যেহেতু 24 মাসের বেশি সময় তার হোল্ডিং পিরিয়ড ছিল, কত 72 মাস ছিল, 72 মাস 14 দিন, তার মানে 2 বছরের বেশি সময় যদি হয় তাহলে এটা লং টার্ম ক্যাপিটাল গেইন হবে। 2 বছরের যদি কম হয় তাহলে কিন্তু হোল্ডিং পিরিয়ড 2 বছরের কম হলে এটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হবে, সেই ক্ষেত্রে আন্ডার সেকশন 54-এ ছাড়টা পাওয়া যাবে না। তো আমি এখানে অ্যাড অপশানে ক্লিক করলাম। অ্যাড অপশানে ক্লিক করার পর এখানে দেখুন ফুল ভ্যালু অফ কনসিডারেশন রিসিপ্ট কত পেয়েছেন তিনি, তাহলে কত টাকা দিয়ে বিক্রি করেছেন, 31 লাখ টাকায় বিক্রি করেছেন, 31 লাখ টাকা লিখলাম। এবার ভ্যালু অফ প্রপার্টি অ্যাজ পার স্ট্যাম্প ভ্যালুয়েশন অথরিটি, অর্থাৎ রেজিস্ট্রি যেখানে করা হয় গভর্নমেন্ট রেজিস্ট্রি অফিসে তার মূল্য কত, সেইখানেও ধরে নিলাম আমি 31 লাখই আছে, তাহলে এটা আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে কস্ট অফ অ্যাকুইজিশন কেনা ছিল কত, 20 লাখ টাকা দিয়ে বাড়িটি কেনা ছিল, 20 লাখ এখানে লিখলাম। এবার 20 লাখ টাকা দেওয়ার পর কস্ট অফ অ্যাকুইজিশন উইথ ইন্ডেক্সেশন, অর্থাৎ এখন বাড়ির যে দাম সেটা 20 লাখ টাকা দিয়ে যে বাড়িটি কিনেছিলেন তিনি যদি এখন সেটা কিনতেন তাহলে সেটার দাম হতো 25,58,824 টাকা। এটাই হচ্ছে কস্ট অফ অ্যাকুইজিশন উইথ ইন্ডেক্সেশন অটোমেটিক কিন্তু এখানে নিয়ে নেবে, তো এটা আমি দিয়ে দিলাম। এইবার হচ্ছে কস্ট অফ ইমপ্রুভমেন্ট, অর্থাৎ বাড়িটিতে যদি আপনি কোনো সংস্কার কার্য করেন তাহলে এখানে অ্যাড অপশানে ক্লিক করে ইমপ্রুভমেন্ট কত টাকা করেছেন সেটা লিখবেন। তো আমি ধরে নিলাম এখানে খরচা করেছেন কস্ট অফ ইমপ্রুভমেন্ট 1 লাখ টাকা তিনি খরচা করেছেন বাড়িটিতে, তাহলে আমি 1 লাখ টাকা এখানে লিখতে পারি। আবার ইয়ার অফ ইমপ্রুভমেন্ট কত সালে খরচা করেছেন, 17-তে কিনেছেন, ধরে নিলাম 18-19-এ তিনি খরচাটা করেছেন। তাহলে দেখুন এই 1 লাখ টাকা যেটা কস্ট অফ ইমপ্রুভমেন্ট সেটা ইন্ডেক্স হয়ে গেলো 1,24,286, তাহলে টোটাল কস্ট অফ ইমপ্রুভমেন্ট দাঁড়ালো 1,24,286, যেটা 1 লক্ষ টাকার ইন্ডেক্সেশন হয়ে এটা চলে এলো। তো এটা আমি দেখাবো না, তাই এটা আমি, আপনারা যদি কস্ট অফ ইমপ্রুভমেন্ট দেখাতে চান তাহলে এইভাবে দেখাবেন। তো এটা আমি ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিচ্ছি, এই জন্য কস্ট অফ ইমপ্রুভমেন্ট 0 চলে এসেছে। এবার দেখুন নিচের দিকে চলে আসি, তাহলে দেখুন লং টার্ম ক্যাপিটাল গেইন তার কত হলো 5,41,176 টাকা। এই ক্যাপিটাল গেইন যেটা হয়েছে এই টাকাটা তিনি ছাড় নেবেন। এবার তার যদি স্যালারি 8 লক্ষ টাকা হয় গ্রস, তাহলে এই 8 লক্ষ টাকার সঙ্গে এইটা যখন যোগ হবে এই ক্যাপিটাল গেইনটা, তাহলে কিন্তু তার ট্যাক্সে পড়ে যাবে। তাহলে এইটা ট্যাক্সে পড়বে না যখন তিনি এটার এক্সেমশন পাবেন আন্ডার সেকশন 54-এ। তাহলে এবার এখানে আমি নিচের দিকে চলে আসি। এবার দেখুন নেম অফ বায়ার অর্থাৎ বাড়িটি যে কিনেছে তার নাম দিতে হবে। আমি ধরে নিলাম এখানে আমি ডেমো দেখাচ্ছি, ডেমো দাস নাম দিলাম। প্যান অফ দ্য বায়ারের একটা প্যান নাম্বার দিতে হবে, তো এখানে প্যান নাম্বার একটা দিতে হবে, আর আধার নাম্বার এখানে না দিলেও হবে। প্যান নাম্বার আধার নাম্বার ম্যান্ডেটরি না, পার্সেন্টেজ অফ শেয়ার এখানে 100% আমি দিয়ে দিলাম। তারপর অ্যামাউন্ট, তিনি কত টাকা দিয়ে বাড়িটি কিনেছেন, যার কাছে বায়ার কত টাকা দিয়ে কিনেছেন, 31 লাখ টাকা দিয়ে কিনেছেন, 31 লাখ টাকা এখানে বসিয়ে দিলাম। এবার অ্যাড্রেস অফ বায়ার, যিনি কিনেছেন তার অ্যাড্রেসটা দিতে হবে, আমি অ্যাড্রেসে লিখে দিলাম। তার কান্ট্রি রিজন ইন্ডিয়া, পিনকোডটা দিতে হবে, এখানে পিনকোডটা দিতে হবে, স্টেট এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে হচ্ছে বায়ারের ডিটেলস দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কি করব, এখানে অ্যাড অপশানে ক্লিক করলাম। তারপর দেখুন এখানে সেভ অ্যাড করার পর ইনফরমেশন অ্যাবাউট ডিডাকশন ক্লেম অ্যাগেন্স্ট ক্যাপিটাল গেইন ডি, এই ডি সেকশনটা কিন্তু ফিল আপ করতে হবে। তো এই ডি সেকশনে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে অ্যাড ডিটেলস অপশানে ক্লিক করলাম। ডিডাকশান ক্লেম, এখানে সেকশনটা সিলেক্ট করতে হবে। ডিডাকশান কিন্তু 54, 54B, 54EC, 54F এই সেকশনগুলিতে পাওয়া যায়। তো আমি 54B 54টাই দেখাবো, সেই জন্য আমি 54টাই সিলেক্ট করলাম। আর বাকি সেকশনগুলো নিয়ে ভিডিও রয়েছে, আপনারা দেখে নেবেন। এটা ডেট অফ ট্রান্সফার অফ অরিজিনাল অ্যাসেটটা ট্রান্সফার কবে হয়েছে সেই ডেটটা এখানে লিখতে হবে। দেখুন ডেট অফ ট্রান্সফার অফ অরিজিনাল অ্যাসেট বলতে যে বাড়িটি তিনি কিনেছিলেন সেটা কবে ট্রান্সফার করেছেন, অর্থাৎ বিক্রি করেছেন 19/4/2023-এ। তাহলে 19/4 মানে 19/4/2023, 19/4/2023-এ তিনি বিক্রি করেছেন। তারপরে ডেট অফ পারচেজ অফ কনস্ট্রাকশন অফ নিউ রেসিডেন্সিয়াল হাউস, নতুন বাড়িটি যেটা তিনি কিনেছেন সেটা কবে কিনেছেন। নতুন বাড়িটিও তিনি বিক্রি করার 2 বছরের মধ্যে কিনতে পারেন। তো আমি নতুন বাড়িটি ধরে নিলাম তিনি কিনেছেন জুলাই 2024-এর 4 তারিখ,
জুলাই 2024 4 তারিখে তিনি কিনেছেন। কস্ট অফ নিউ রেসিডেন্সিয়াল হাউস, নতুন বাড়িটি কত দিয়ে কিনেছেন? তিনি 31 লাখ টাকা দিয়ে কিনেছেন, তাহলে 31 লাখ টাকা বসালাম। তারপর অ্যামাউন্ট ডিপোজিটেড ইন ক্যাপিটাল গেইন অ্যাকাউন্ট স্কিম বিফোর ডিউ ডেট, অর্থাৎ তার ক্যাপিটাল গেইন হয়েছিল 5 লক্ষ কত টাকা সামথিং, সেই ক্যাপিটাল গেইনের টাকাটা পুরোটাই কিন্তু এখানে খরচ হয়ে গেছে। ক্যাপিটাল গেইনের টাকার চাইতে বেশি টাকা দিয়ে তিনি বাড়ি কিনেছেন, তাহলে তার পুরো টাকাটাই যেহেতু খরচ হয়ে গেছে, তাহলে ক্যাপিটাল গেইন অ্যাকাউন্টে তার কোনো টাকা নেই, তাহলে এখানে আমি 0 লিখে দেব। এটা ডেট অফ ডিপোজিট, অর্থাৎ যদি ক্যাপিটাল গেইনে টাকা এখানে জমা রাখেন তাহলে কোন তারিখে জমা করেছেন এবং অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এবং অ্যামাউন্ট অফ ডিডাকশান ক্লেম। তাহলে এখন অ্যামাউন্ট অফ ডিডাকশান ক্লেম তিনি কত টাকা ডিডাকশান চাইছেন, সেটা কত টাকা হবে? এই যে এই টাকাটা, এই যে 5,41,176 টাকার কিন্তু তিনি ডিডাকশান পাবেন, 5,41,176। এখানে একটা কথা মনে রাখবেন, তিনি বাড়িটি বিক্রি করেছেন 31 লাখ টাকা, তিনি কিনেছেনও 31 লাখ টাকা দিয়ে। 31 লাখ টাকা কিন্তু তিনি ছাড় পাবেন না, তিনি ছাড় পাবেন তার ক্যাপিটাল গেইনের যে অ্যামাউন্টটা সেটা। কারণ হচ্ছে আমি আগেই বলেছি, নতুন বাড়ির ক্রয় মূল্য 31 লাখ টাকা এবং ক্যাপিটাল গেইন 5,41,176 টাকা। নতুন বাড়ির ক্রয় মূল্য এবং ক্যাপিটাল গেইনের মধ্যে যেটা কম হবে, হুইচএভার ইজ লেস দ্যাট উইল বি ক্লেমড অ্যাজ ডিডাকশান, সেই টাকাটা কিন্তু একমাত্র ছাড় পাবে। এবার ধরুন কারো এমন হলো তার ক্যাপিটাল গেইন হলো 50 লক্ষ টাকা, তিনি বাড়ি কিনেছেন 20 লক্ষ টাকা দিয়ে, তাহলে কিন্তু তিনি ক্যাপিটাল গেইন এর 50 লক্ষ টাকা ছাড় পাবেন না, তিনি ছাড় পাবেন 20 লক্ষ টাকা। আবার যদি এমন হয় তিনি 50 লক্ষ টাকা তার ক্যাপিটাল গেইন হয়েছে, কিন্তু তিনি নতুন বাড়ি কিনেছেন 60 লক্ষ টাকা দিয়ে, তাহলে এই 50 লক্ষ এবং 60 লক্ষের মধ্যে যে টাকাটা কম হচ্ছে, অর্থাৎ 50 লক্ষ টাকা তিনি ছাড় পাবেন আন্ডার সেকশন 54। এবার যদি এমন হয় 50 লক্ষ টাকা তার ক্যাপিটাল গেইন হয়েছে, তিনি 20 লক্ষ টাকা দিয়ে একটা বাড়ি কিনেছেন, তাহলে 20 লক্ষ টাকাই তিনি ছাড় পাবেন, আর বাকি 30 লক্ষ টাকা তাকে কিন্তু ক্যাপিটাল গেইন অ্যাকাউন্টে রাখতে হবে। তখন এখানে বাকি কত লিখতে হবে? 30 লক্ষ টাকা লিখতে হবে, কোন ডেটে রেখেছিলেন এবং অ্যাকাউন্ট নাম্বার কি এবং আইএফএসসি কোড, এগুলো দিতে হবে। আর ডিডাকশান কিন্তু তিনি যে টাকাটা ক্যাপিটাল গেইন হবে সেটা এবং বাড়ির ক্রয় মূল্য, নতুন বাড়ির ক্রয় মূল্য দুটোর মধ্যে যেটা কম হবে সেই টাকাটাই পাবেন। তো আমি এটা দিলাম না, যেহেতু ওনার টোটাল টাকাটাই ক্যাপিটাল গেইনটাই খরচ হয়ে গেছে, খরচ হয়ে আরও বেশি খরচ হয়েছে, তার জন্য আমি এটা দিলাম না। এবার অ্যাড অপশনে ক্লিক করলাম। আপনার এরকম পোর্টালে যখন এটা চলে আসবে তখন এই যে এরকম দেখাবে ডেট অফ, এটা ফর্মটা ডেট অফ ট্রান্সফার অফ অরিজিনাল অ্যাসেট, এখানে ডেটটা রয়েছে। আবার কস্ট অফ নিউ রেসিডেন্সিয়াল হাউস 31 লাখ, ডেট অফ পারচেস হচ্ছে 13/11/2023, এই ডেটটা অন্য আছে। ক্যাপিটাল গেইন অ্যাকাউন্টে কোনো টাকা জমা নেই, 0। এবার অ্যামাউন্ট অফ ডিডাকশান 5,41,176। এইভাবে আপনারা কিন্তু এই ক্যাপিটাল গেইন অ্যাকাউন্টে ছাড় নিতে পারবেন। সেই ক্ষেত্রে এখানে দেখবেন এই ল্যান্ড এবং বিল্ডিংয়ের ক্ষেত্রে ক্যাপিটাল গেইন, লং টার্ম ক্যাপিটাল গেইন 0 চলে আসবে। এইভাবে আপনারা আন্ডার সেকশন 54 ছাড় নিতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস।